স্বাগত দীপ্ত নিউজ আপডেটে, আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এতে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক এটি। এতে অংশ নিতে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে তাকে স্বাগত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সন্ধ্যা ৬টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পুলিশের সাবেক আইজিপি সহ ৮ জন কর্মকর্তার মানবতা বিরোধী অপরাধের মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর। এই সময়ের মধ্যে এ মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানির পর আসামিদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুনানির জন্য সকালে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিরা হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMCর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক, ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা এবং ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল শাহিদুল ইসলাম। বিএনপি কাউকে নির্বাচনে আনার কথা বলেনি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বিএনপির বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তারা নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ। কিন্তু গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি। বুধবার ফেনীতে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে, দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটি নির্বাচন দিবেন, সে নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা দিচ্ছি, এই কথাটা সঠিক হয় নাই। আমরা খুব পরিষ্কার করে আমাদের অবস্থা পরিষ্কার করেছি। আমরা বলেছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। 15 বছরে যে জঞ্জাল, সে জঞ্জালকে সাফ করতে সময় লাগে, কিন্তু আপনার 3 মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব। এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে। ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। তো আমরা বলেছি যেটা একটু তাড়াতাড়ি করলে ভালো। শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের দায় আছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, 2014 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত সাংবাদিকদের ভূমিকার শ্বেতপত্র প্রকাশ করা হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় প্রেস সচিব এসব কথা বলেন। তিনি জানান, ঢালাও বা ইন্ডিভিজুয়ালি কাউকে অভিযোগ করা হবে না। সঠিক ও যথাযথভাবে তদন্ত করে একটি সার্বিক চিত্র তুলে ধরা হবে। প্রয়োজনে বিদেশ থেকে এই বিষয়ে বিশেষজ্ঞ সাংবাদিকদের আহ্বান জানানো হবে। 16 বছরে যে ভয়াবহ একটা ফ্যাসিবাদী রেজিম হলো, এইটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয়। এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বৃন্দ। যারা সাংবাদিক আছেন, গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। নির্বাচন কমিশনের দক্ষতা অনেক, তবে তারা আইনের সঠিক প্রয়োগ করতে পারেনি। ভবিষ্যতে যাতে ইসি পুরোপুরি স্বাধীনভাবে কাজ করতে পারে, অন্য কেউ হস্তক্ষেপের সুযোগ না পায়, সেই সুপারিশ করবে নির্বাচন কমিশন সংস্কার কমিশন। নির্বাচন কমিশনকে যে অথরিটি দেয়া আছে সংবিধানে এবং আইনে, এই আইনটা যাতে ফুললি এক্সারসাইজ করা যায়। আমাদের আইনের প্রয়োগটা কিন্তু আসলেই পুরোপুরি হয় না।
অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, অবশ্যই উইদাউট লফুলি যে কেউ করতে পারে, যার যার কাজ ভাগ করে দেওয়া আছে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে, ইনহেরেন্ট পাওয়ার, এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধিবিধান, আইন ও বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে, অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস, অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। তো এই ক্ষমতার প্রয়োগটা হলো একটা সমস্যা ছিল, এই প্রয়োগের সমস্যাটা দূরীভূত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও ক্রসিংয়ের কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা। মালবাহী ট্রেনটিতে কর্মরত পরিচালক ইমতিয়াজ রহমান জানান, বুধবার বেলা 11:30টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর একটি বগির 2টি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারে কাজ শুরু হয়েছে। আগামী 27 নভেম্বরের মধ্যে বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে পোশাক কারখানার শ্রমিকরা। ফলে চন্দ্রা নবীনগর সড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে সকাল 8টা থেকে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, অক্টোবর মাসের বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছিল বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার 2 দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা। সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন। চট্টগ্রামের সিআরবিতে অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র, মদের বোতল, নগদ টাকাসহ 5 জনকে আটক করা হয়। বুধবার সকাল 6টা থেকে রেলওয়ে নিয়ন্ত্রণাধীন সিআরবি এলাকার প্রায় 500 ঘরবাড়িতে এ অভিযান পরিচালিত হয়। যৌথ বাহিনীর সদস্যরা জানান, অভিযানে চিহ্নিত অপরাধী হাত কাটা ইদুকে পাওয়া যায়নি। তার বোন ইরনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকের অন্তত 16টি মামলা রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় নিহতের সংখ্যা 44,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এ সময়ে আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধে গত 2 মাসে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 200 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে 1100 জনেরও বেশি। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য দিয়েছে। প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। মঙ্গলবার সকালে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এ হামলা চালায় বলে জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারা জানিয়েছে 5টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে। এর ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লেগে যায়। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ATACMS নামে পরিচিত। খেলার খবর। প্রথমবারের মতো ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা, সাথে থাকছে রুচি, যার কারণে এই সিরিজের নাম দেয়া হয়েছে সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ পাওয়ার্ড বাই রুচি। 20 নভেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, নারী ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড হাবিবুল বাশার সুমন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আর মিডিয়াকম লিমিটেডের কর্মকর্তারাও। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।